প্রেম ভালোবাসার মানুষ আসেনি জীবনে? অবশ্যই এসেছে। এতগুলো জীবন পার করেছি। আসবে না? মনের মানুষ আছে? এই মুহূর্তে নেই। খবরের কাগজে বলল আপনি প্রেম করছেন। এগুলা তো আমিও হঠাৎ কত কিছু শুনি। এটা কেন হচ্ছে তো আমি বলতে পারব খবরের না। কাগজে লিখছে যে আপনি পরিচালকের সাথে প্রেম করছেন। আমি জানি না এটা কে ছড়াচ্ছে বা কি বলছে। আমি ঠিকমতো পড়িও নি অ্যাকচুয়ালি। বাসা থেকে বিয়ে শাদীর কথা বলে? বিয়ের কথা তো বলে, বাট বিয়ে এখনই আমি প্ল্যান করছি না। একটু হচ্ছে গিয়ে নিজের পায়ের নিচে মাটিটা শক্ত হোক তারপর। আসসালামু আলাইকুম এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট। দর্শক, আজকে আমাদের অতিথি অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। নীলা এই নামটা কে রেখেছিল আপনার? সম্ভবত আমার মা রেখেছিল অথবা মামা রেখেছিল অথবা বাবা রেখেছিল। প্রত্যেকে বলে নিজে রেখেছে। দর্শক, নীলার ছবি শ্যামা কাব্য মুক্তি পাচ্ছে ৩ মে, যে ছবিটার নাম ভূমিকায় অভিনয় করেছেন নীলা। নীলা, এই শ্যামা কাব্য নিয়ে চ্যালেঞ্জটা কতটা ছিল? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং ফর মি, কারণ আমি একদম শুটিং এর লাস্ট মোমেন্টে জয়েন করেছি। কিন্তু যেহেতু এই টিমের সঙ্গে আমার আগেও প্রচুর কাজ করা হয়েছে, আমার প্রথম সিনেমা ডিরেক্টর হচ্ছে কি সৌদ ভাইয়া, তো আস্থাটা আমি করতে পেরেছিলাম যে যতক্ষণ পর্যন্ত আমাকে দিয়ে অ্যাক্টিংটা না বের করে নিচ্ছে উনি থামবে না, সেই বিশ্বাস রেখে আমি হচ্ছে লাস্ট মোমেন্টে জয়েন করেছি। এবং ওখানে যাওয়ার পর প্রতিনিয়ত আমার টেনশনই হচ্ছিল অ্যাকচুয়ালি আমি কেমন করবো, করতে আদৌ পারবো কিনা। শ্যামা ক্যারেক্টারটা যেহেতু নাম ভূমিকায় আছে, খুব বড় একটা রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটিকে আমি পালন করতে পারবো ঠিক মতো। প্রতি মুহূর্তই আমার সেগুলো একটু ভাবিয়েছি, একটু টেনশনের মধ্যেই ছিলাম। ক্যারিয়ার তো প্রায় 10 বছর, কিন্তু তারপরেও আপনার কাজ খুবই কম, কারণ কি? আমি মাঝখানে একটু গ্যাপে ছিলাম, আর আমি বেশিরভাগ সময় দেখা যায় নাটক করছি, গ্রাজুয়েশনও কমপ্লিট করলাম, কিন্তু এখন আমি কাজে রেগুলার। আপনার বেড়ে ওঠা শৈশব কৈশোর কোথায়? আমার এক এক সময় এক এক জায়গায় বেড়ে ওঠা হয়েছে। আমার ক্লাস 6 to 10 হচ্ছে সিলেটে কাটানো হয়েছে। জন্ম হয়েছে কোথায়? সিলেটে। আচ্ছা, তো আপনার বাড়ি কি সিলেটি বলা হবে? হ্যাঁ হ্যাঁ, বলা যায়। সিলেটের ভাষা জানেন? সিলেট ভাষা থোড়া থোড়া পারতাম, পারি আর কি। আচ্ছা, মেয়েদেরকে সিলেটে কি বলে? পুরি। তারপরে আপনি সিলেটি ভাষা জানেন। তো নেক্সটে আপনার কি কি কাজ আসছে? এর মাঝে হচ্ছে আমার আরো 2টা সিনেমার কাজ। একটার হচ্ছে গিয়ে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, অন্যটা হচ্ছে গিয়ে শুটিং আরো 1 লট বাকি, তারপর সেগুলো রিলিজ হবে। কিন্তু আপাতত আমি হচ্ছে গিয়ে শ্যামা কাপুরটাকে ফোকাস রাখতে চাচ্ছি। নীলা নিজেকে সামনে কোথায় রাখতে চায়, নিতে চায়? ভালো অ্যাক্ট্রেস এবং প্রচুর কাজ করছি, এগুলাই দেখতে চাই। আপনার সামনে অনুপ্রেরণা কে? আমার সামনে অনুপ্রেরণা হচ্ছে কি আমার ফ্যামিলি। আমার ফ্যামিলি আমাকে প্রচন্ড ভালোবাসে, দ্যাটস ওয়াই হচ্ছে কি আমি পারি কাজ করতে। অ্যাকচুয়ালি তাদের সাপোর্টটা আমার কাছে প্রতিনিয়ত থাকছে। সেই সাপোর্টটা না থাকলে হয়তো আমি আজকে যেখানে সেখানে থাকা পসিবল হতো না। আপনার ফ্যামিলির গল্প শুনতে চাই, কে কে আছে? আমরা হচ্ছে গিয়ে 6 ভাই বোন আছি, প্যারেন্টস এই তো। আপনি কততম? আমি সবার বড়। গ্রাজুয়েশন তো শেষ, বাসা থেকে বিয়ে শাদীর কথা বলে? বিয়ের কথা তো বলে, বাট বিয়ে এখনই আমি প্ল্যান করছি না। একটু হচ্ছে গিয়ে নিজের পায়ের নিচে মাটিটা শক্ত হোক তারপর। প্রেম ভালোবাসা? এই এখন ভাবছি না। কিন্তু আজকে খবরের কাগজে বলল আপনি প্রেম করছেন। এগুলা তো আমিও হঠাৎ কত কিছু শুনি। এটা কেন হচ্ছে তো আমি বলতে পারবো না, যে লিখেছে সে বলতে পারবে। সেটা কি ছবির প্রমোশনের জন্য? কারণ একটা খবরের কাগজে লিখছে যে আপনি পরিচালকের সাথে প্রেম করছেন। প্রমোশনের নেগেটিভ ওয়েতে আমরা কোনো প্রমোশন করার প্ল্যান করিনি। আমি জানি না এটা কে ছড়াচ্ছে বা কি বলছে। আমি ঠিকমতো পড়িও নি অ্যাকচুয়ালি। আচ্ছা, কিন্তু আপনার কি মনে হয় কারা ছড়াতে পারে, কেন ছড়াতে পারে? এটা যে লিখেছে একমাত্র সেই জানে। না, এই যে ধরেন যে আপনার মতো একজন নায়িকা, তার এরকম একটা রিউমার আপনার ভাষায় যদি ছড়ানো হয়। যদি জিজ্ঞেস করেন যে কেমন লেগেছে, আমার কাছে এটা প্রচন্ড রকমের ডিসগাস্টিং লেগেছে। মানুষের সম্পর্ক এভাবে নষ্ট করার মাঝে কেউ যদি মজা পেয়ে থাকে, এটা তার ব্যর্থতা। তার জীবনে হয়তো বা অনেক কিছু নেই, সে করতে পারছে না, এগুলো থেকে সে এন্টারটেইন হচ্ছে, সেটা তার ব্যাপার। এটা আমার মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই অ্যাকচুয়ালি। কিন্তু প্রেম ভালোবাসার মানুষ আসেনি জীবনে? অবশ্যই এসেছে, এতগুলো জীবন পার করেছি, আসবে না? কিন্তু এখন আপাতত আমার ধ্যান জ্ঞান সবকিছু কাজ নিয়ে। মনের মানুষ আছে? এই মুহূর্তে নেই। আচ্ছা, চলচ্চিত্র পুরস্কার এসব বিষয়ে কি আপনার কোনো আকাঙ্ক্ষা আছে? অবভিয়াসলি জাতীয় পুরস্কার যদি আমি পাই অনেক গ্রেটফুল হব, এবং আমি নিজে খুব স্পেশাল ফিল করব। যদি আমার ভাগ্যে থাকে তাহলে হয়তো বা পাবো। এটা আপ টু লাক অ্যাকচুয়ালি। যদি পাই দোয়া করবেন। আপনি এই ইয়েতে অভিনয় জগতে কি করে এলেন, কে আপনাকে নিয়ে এলো? এটা জাস্ট হচ্ছে কি কিভাবে যেন আমি লাইফে কোনো কিছু প্ল্যান করে করি না, হুটহাট জাস্ট হয়ে যায়, এটাও হয়ে গেছে। এই টিভির দর্শকদের জন্য কি বলবেন? দর্শককে বলতে চাই 3 মেতে আমাদের সিনেমা শ্যামা কাব্য আসছে। সবাই হলে এসে আমাদের সিনেমাটা দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন। নিরাশ হবেন না কেউ। আমি গ্যারান্টি দিতে পারি যারা এসে সিনেমাটা দেখবে সবারই ভালো লাগবে
এবং ভালো একটা ফিলিং নিয়ে বাড়িতে ফিরবেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অভিনেত্রী রঞ্জনা নীলা। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।